হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে হচ্ছে 7ই জুন, শনিবার। তো দেখতেই পাচ্ছ আমি পুরো ফ্রেশ হয়ে গেছি আর কি। চান টান আমার হয়ে গেছে, ঘরের সমস্ত কাজও হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে আর চান করাও হয়ে গেছে। আর ওই পুজো দিয়ে উঠেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম আর কি। তো আটা তো মেখে রেখেছি, রুটি করবো। আর আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার মেন কারণ হলো আজকে হচ্ছে আমার পিস্তত দাদার ছেলের আজকে অন্নপ্রাশন। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো যতটা পারবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর দুপুরেই অনুষ্ঠান। তো এখন এই রুটিটা করে নেবো। আর তোমাদের দাদাভাই তো ঘুমাচ্ছে, এখন ওঠেনি, উঠবে। আর আজকে তো আর কাজে যাবে না, আজকে কাজের ছুটি নিয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, এখন থেকে শুরু করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখানে পুজো দিয়ে নিয়েছে। আর আজকে ঠাকুরের ফুল ছিল না বলে ফুল দিতে পারিনি আর কি। তো দেখো এই যে আটাটা মেখে রেখে আর কি চান টান করেছি। তো এখন এই রুটিটা করে ফেলবো। তো এখানে আমি এবার রুটিগুলি বেলে নেব। আর বেশি রুটি নেই, শুধু 5টা রুটি আছে, 5টা রুটি করে নেব। সকাল থেকে আর কি নিমন্ত্রণ ছিল পিসির বাড়িতে, তো যাইনি আমরা এই গরমে রোদ্দুরের মধ্যে, সেই কারণে। ওখানে সকালেরও খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, তারপরে আর কি চান টান করার ব্যবস্থা ছিল, মানে বাচ্চাটার আর কি ব্যায়াম পার্টিও আনা হয়েছিল, যা হয় আর কি অন্নপ্রাশনে। সে কিন্তু আমরা গরমের জন্য যাইনি, একবারে দুপুরে একবারে আমরা লজে গেছিলাম। তো সেই কারণেই সকালে ঘরের টিফিনের জন্য আর কি রুটি করে নিচ্ছি, 5টা রুটি আর চা। তো চলো আমি করে নিই, দেখতে থাকো। আর ওইদিকে আমি আবার পাম্প চালিয়েও এসেছিলাম, তো পাম্পটাও বন্ধ করে দিয়ে আসলাম আর হটপটটা নিয়ে আসলাম রুটি রাখার জন্য। তো চলো আমি রুটিগুলি করে নিই, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো রুটি তো আমি করে নিয়েছি। তো তোমরা তো দেখতেই পেলে রুটি হয়ে গেল আমার। এবার আমি চুলটা খুলে মুছবো ভালোভাবে। ভেজা ছিল বলে আর মুছিনি, নাইটিটা দিয়ে পেঁচিয়ে রেখেছিলাম। তো চলো। তো এইদিকে আমি চুলটা খুলে ভালোভাবে এই নাইটিটা দিয়ে আর কি মুছে নেব, কারণ ভেজা চুল বাঁধা থাকলে গন্ধ একটা হয়ে যাবে। তো সেই কারণে চুলটা শুকাবেও না, সেই কারণে আমি এই চুলটা একটু ভালোভাবে নাইটি দিয়ে মুছে আর কি খুলে রাখবো, ফ্যানের নিচেই এখন থাকবো। তো চলো চুলটা ভালোভাবে মুছে নিই। আর আমার বর তো এখনও ওঠেনি, ঘুমাচ্ছে। তো উঠলে পরে তারপরে একসাথে খাওয়া দাওয়া করবো আর কি, টিফিনটা করবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো।
তো বন্ধুরা, এখন তো আমার আর কোনো কাজ নেই, আর আজকে তো রান্না বান্না নেই। তোমাদের তো ভিডিও শুরুতেই বললাম যে আজকে তো আমার পিসিকে দাদার ছেলের অন্নপ্রাশন, তো সেখানে দুপুরে আর কি আয়োজন, তো সেখানেই যাবো ইনভাইট আর কি, তোমাদের সাথে শেয়ারও করবো বললামই। তো রুটি তো হয়েই গেল দেখতেই পেলে, আর এখন তো তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, 9:30 বাজে, আর আমার তো সব হয়ে গেছে। আমি এই এখন একটু মোবাইল আর কি দেখবো। তো এখন আর কোনো কাজ নেই, পরে কিছু করলে তোমাদের সাথে শেয়ার করব। তো এইদিকে আমি খেতেও বসে গিয়েছি, চা রুটি খাচ্ছি আর বিস্কুট, আর তোমাদের দাদাভাই ভিডিওটা আর কি করে দিচ্ছে। তো এখন তো ওই 10টা নাগাদ বাজে, দাদাভাই উঠে গেছে, ও খাবে, ও শুধু ভিডিও ক্লিপটা তুলে দিচ্ছে, তারপর ও খেয়ে নেবে। তো চলো আমি খেয়ে নিই। এই যে চা, আর আমরা তো দুধ চা খাই না কারণ গ্যাসের জন্য। আর এইদিকে আমি তোমাদের দাদাভাই এই জামাটা পরে যাবে, এই শার্টটা, তো সেটা আয়রন করে দিচ্ছি। ঘরে আয়রন থাকলে এই একটা সুবিধা আর কি, বাড়িতেই করা যায়, যে যখন যেটা পরবে তখন সেটা। দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে কারা এসছে, সব নেল পালিশ করতে এসছে, দেখো নেল পালিশের ভিতরে। আর আমিও পরে নিয়েছি এই কালারটা, এই যে এই কালারটা পরেছি, এই কালারেরই শাড়ি, আর শাঁখা বাঁধানোটাও পরে নিয়েছি। তো চলো দেখতে থাকো। ও নেল পালিশ পরে এসছে, সেটা দেখাচ্ছে তোমাদের। কোথায় আর কোথায় পরেছি? পায়ে। আচ্ছা, তো বন্ধুরা, তোমাদের সাথে তো আমি আবার অনেকক্ষণ পর শেয়ার করছি। এখন বাজে হচ্ছে 1:45 মতন, আর এখন একবার গায়ে একটু জল ঢেলে নিলাম, কারণ গরমকাল তো বুঝতেই পারছো, ওর জন্য রুটি ফুটি করেছিলাম, ওর জন্য একটু গায়ে জল ঢেলে নিলাম, দিয়েই রেডি হতে বসেছি। আর ওইদিকে তো মার পুজো দিচ্ছে আর কি, তো মাও রেডি হবে, আর এদিকে আমরাও রেডি হব। তো চলো একবারে রেডি হয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো গাইস, দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি, আমি আর বড় আমার এই সামনে পুরো চুলটা বেঁধে দিয়েছে আর কি, চুলটা ছেড়ে দিয়েছে, ক্লিপ নিয়ে নিয়েছে, আসার সময় বেঁধে নেবো। আর কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এই শাড়িটা হচ্ছে আমার নতুন শাড়ি, এই শাড়িটা দিয়েছিল হচ্ছে যে আমার মামার ছেলের বিয়ে ছিল ভাইয়ের, তো ওদের তথ্যতে এই শাড়িটা দিয়েছিল আমাকে আর কি। তো কেমন লাগছে অবশ্যই জানিও, আর বড়কেও কেমন লাগছে সেটা দেবো। এই যে তোমার দাদা ভাইয়ের, তো আমাদের তিনজনকে কেমন লাগছে তোমরা জানাবে অবশ্যই কমেন্টে। তো গাইস, আমরা তো রাস্তায় বেরিয়ে গিয়েছি, আর এখান থেকে পানিশালা যাবো, তারপর টোটো, আর অনুষ্ঠান তো হচ্ছে রওনার সঙ্গে, আর মারা আগেই রিস্কাতে বেরিয়ে গেছে, আর দিদি পিছনে আসছে আর কি। তো চলো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি রওনার সঙ্গে, আর এই যে শিরনিশের ফটো। তো চলো আমরা উপরে যাই, আর তোমাদের সাথে ওকে তো ভালোভাবে শেয়ারই করতে পারবো না, কারণ ও তখন ঘুমাচ্ছিল, তো সেই কারণেই। আর এই যে ওর বসার জন্য জায়গাটা করেছিল এরকম ডেকোরেশন, তো খুবই সুন্দর করেছিল। শুধু তোমাদেরকে ওকেই দেখাতে পারলাম না, যেহেতু ঘুমিয়ে গিয়েছিল সেই কারণে। তো তারপর আমরা ওখান থেকে ফটো তুলে আমরা এখানে চলে এসেছিলাম খেতে, আর তোমাদের সাথে তো মেনু কার্ডটা শেয়ারও করে দিলাম। তো চলো আমরা খেয়ে নিই। প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল, কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর এই যে আমরা খেয়ে দেবো একটু ফটো নিয়েছি আর কি, দাঁড়িয়েছিলাম কারণ প্রচণ্ড গরম লাগছিল, তো সেই কারণেই। আর খাওয়া দাওয়াও খুব ভালোই হয়েছে। তো তারপর আমরা ওখান থেকে খেয়ে দিয়ে ফটো তুলে আমরা এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। মা তো জেঠি কাকি ওদের সাথে আগের রিক্সাতেই চলে গেছে, আর এদিকে আমি দিদি ছোটো বড় তুমি দাদাভাই আসছিলাম 5 জনে। দেখতে পাচ্ছ রোদ্দুর কতটা। তো বন্ধুরা, আমরা তো ওখান থেকে খেয়ে দিয়ে চলে এসেছি বাড়িতে, আর এখন বাজে হচ্ছে 3:30 পৌনে 4টে মতন। আর ছোটো বড় তো দাদুর বাড়িতে থেকে গেছে, আর আমরা চলে এসেছি। তো চলো আমি চেঞ্জ করে নিই। তো বন্ধুরা, তোমাদের সাথে তো আবার অনেকক্ষণ পর শেয়ার করছি। তো আমরা তো ওই যে অন্নপ্রাশন বাড়ি গেছিলাম, তোমাদের তো বললাম আর দেখালামও কিছু ওখানকার ভিডিও। তো ওখান থেকে এসে শুয়েছিলাম, তারপরে এই বিকালে একটুখানি গা ধুলাম, আর খুবই গরম লাগছিল, তো গাটা ধুয়ে এখন এই দিদি বাড়িও চলে গেছে। আর আমি এখন একটা কুর্তি নতুন আর কি, এটা আর কি একটু সেলাই করছি, খাপাচ্ছি, অনেকটাই বড়, তাই যেহেতু সোমবার দিন যাব
হচ্ছে চিড়ের মেলায়, আমাদের এখানে পানিহাটি মচ্চুতলা ওখানে যে হয়, তো তোমরা অনেকেই জানবে। তো সেইখানেই যাব, তো সেই কারণেই কুর্তিটা আর কি সেলাই করছি, অনেকটাই বড় নতুন আর কি। চলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে কুর্তিটা, এটা এখন উল্টো পিট করে আছে আর কি, যেহেতু আমি সেলাই করছি সেই কারণে এরকমই প্রিন্ট আর কি, পুরো পিওর কটনের। এই যে দেখো সোজা পিঠটা এই যে এরকম পুরো পিওর কটন। তো এটাই কালকে যেহেতু দুপুরে বেরাবো গরমের মধ্যে, ওর জন্য এটাই সেলাই করে নিচ্ছি। এইটা পরে যাব আর কি গরমের মধ্যে, কারণ প্যান্ট সেট পরবো না, এখন নতুন আছে প্যান্ট সেট দুটো, প্যান্ট সেট পরবো না, ওটা তারকেশ্বর যাওয়ার আছে। তোমরা তো জানি আমরা প্রতি বছরই যাই তারকেশ্বরে, তো তখন পরে যাব। আর এইটা পরে যাচ্ছি কালকে কয়েক ঘন্টার জন্য, সেই কারণে। তো চলো আমি এটা সেলাই করে নিই, পরে আবার তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর কালকে কিছু ফটো তুলেছিলাম আর কি, তো সেই ফটোগুলি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর এটা হলো আমার জ্যাঠতো দাদার মেয়ে চিনি, খুব পাকা একদম, অনেক সুন্দর সুন্দর কথা বলে। আর এটা হলো আমার ঠাকুমা, তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমার ঠাকুমাকেও। আর সেই জিনিসের ফটোতেই তোমরা ওকে দেখে নাও, আর অনেক আশীর্বাদ করো ওকে, কারণ ও তো তখন ঘুমিয়ে পড়েছিল, ওর জন্য ওকে ভালোভাবে ফটো তুলতে পারিনি। আর চলো টাটা বাই।